হাওড়ার বাঁকড়ায় ৩ নম্বর পঞ্চায়েত অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব। মুখ ঢেকে পঞ্চায়েত অফিসে ঢুকে পড়ে ৩ জন দুষ্কৃতী। এরপরে এলোপাথারি গুলি চালায় তারা। দুষ্কৃতীদের আক্রমণের লক্ষ্য খোদ পঞ্চায়েত প্রধান। টেবিলের পিছনে লুকিয়ে কোনো রকমে প্রাণ বাঁচান তিনি। ঘটনায় আহত পঞ্চায়েত প্রধান সহ ২ জন। বউ ছেলেকে বাচ্চাদের সব বাড়ি ফাঁকা করে ফেলেছি, কিন্তু আমি বাইরে গিয়ে খেলবো। ওই তো শেখ সাজিদ বললাম। হ্যাঁ, আজারউদ্দিন লস্কর, সে তো আজারউদ্দিন লস্কর এরাও তৃণমূলেরই নেতা। আজারউদ্দিন লস্কর উনি বলেইছে যে লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে বা কিছু লাশ পড়বে। দেখুন, কাজ বলতে ইনলিগাল কাজ, ধরুন কোনো ফ্ল্যাট বা কোনো রাস্তাঘাট বা কোনো পুকুর ভরাট, এই কাজগুলো আমি বলেছিলাম করবো না। ইনলিগাল কাজ, যেটা লিগ্যাল প্রসেস আছে সেটা আমি করবো। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে তো আমরা জানালাম কালকে। জেলা নেতৃত্বকে জানিয়েছিলেন? সবাই না, এর আগে এইগুলো জানানো হয়। হ্যাঁ, জানিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার সাহস যেন না পায় বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে বিজেপি। বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেছে বিজেপি। বিজেপির কাছে বাংলা দুয়োরানি। এভাবেই কৃষ্ণনগরে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির গ্যারান্টি মিথ্যে গ্যারান্টি। মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার আবার মিথ্যে কথা বলতে আসছেন প্রধানমন্ত্রী। শুধুই প্রচার করে যান বিজেপি নেতাদের মুখে খালি মিথ্যে কথা। মহুয়া মৈত্রীর সমর্থনে কৃষ্ণনগরে প্রচারে মোদিকে নিশানা মমতা। তৃণমূলের আর তারকা নন কুণাল ঘোষ। সেবা তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ গেল তাঁর। পদ থেকে অপসারণের পর তারকা প্রচারের তালিকা থেকে বাদ কুণাল ঘোষ। তৃণমূলের পঞ্চম দফার তালিকায় ৪০ জন তারকা প্রচারক, নাম নেই কুণালের। তবে কুণাল জানিয়েছেন এ নিয়ে কোনো আক্ষেপ নেই তার। সংবিধান বদল নিয়ে কংগ্রেসকে পাল্টা মোদির। গুজরাটে আনন্দের এক নির্বাচনী প্রচার সভা থেকে কংগ্রেসকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর। রাহুল গান্ধীকে সরাসরি শাহজাদা বলে কটাক্ষ করে তার চ্যালেঞ্জ, সংবিধানের জন্য বাঁচা মরা শিখতে হলে মোদির কাছে আসুন। সভা থেকে কংগ্রেসের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছোড়েন। कांग्रेस और कांग्रेस के पूरे इकोसिस्टम को पहली चुनौती, कांग्रेस देश को लिखित में गारंटी दे कि वो संविधान बदलकर धर्म के आधार पर मुसलमानों को आरक्षण नहीं देंगी। मेरी दूसरी चुनौती है, कांग्रेस देश को लिखित में दे कि वो एसटी, एससी, ओबीसी को मिलने वाले आरक्षण में सेंधमारी नहीं करेगी। मेरी तीसरी चुनौती है, कांग्रेस देश को लिखित में गारंटी दे कि जिन जिन राज्यों में कांग्रेस की और उसके साथियों की सरकार है, वो कभी भी वोट बैंक की गंदी राजनीति नहीं करेंगे। शाहजादे, हिम्मत हो तो आ जाओ। संविधान को माथे पर लेकर के नाचने से बात नहीं बनती है। संविधान के लिए जीना, संविधान के लिए मरना, ये सीखना है तो मोदी के पास आओ। আমেঠিতে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী, রায়বরেলিতে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। আজই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা। দুই কেন্দ্রে রাহুল প্রিয়াঙ্কাকে চান সমর্থকরা, জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযোগ শিশির অধিকারীকে আটকালো পুলিশ। কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। অপরদিকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এদিন মনোনয়ন জমা করবেন। কিন্তু প্রার্থী সৌমেন্দ্র অধিকারীর সমর্থন শিশির অধিকারী মনোনয়ন জমা দিতে এলে পুলিশ এবং তার মধ্যে বচসা বাধে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি মনোনয়ন জমা দিতে পারেন। কে পুলিশ, কোন পুলিশ কিছু চিনি না বাবু, জানি না।
কে কী বলছে তাও আর কানে ঢোকেনি। আমি রাস্তা পেয়েছি, চলে এসেছি। ছেলে মনোনয়ন জমা দিবে, আমি তার প্রস্তাবক হতে পারি, একজন সাধারণ ভোটার। আমার ভোটার যে কাজ, সে কাজ করব। ছেলে দাঁড়িয়েছে, নিশ্চয়ই তার জন্য ভোটটা দিতে হবে, ভোট দিব। ওসব ফল ডিসাইডেড হয়ে গেছে, নন্দীগ্রাম যা বলে দিয়েছে এইটি হবে। হাইকোর্টে সিবিআইয়ের সন্দেশখালী রিপোর্ট পেশ। সিবিআই তদন্ত সঠিক পথে এগোলে হাইকোর্টের সিবিআই সন্দেশখালী রিপোর্ট পেশ। সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। রাজ্য সহযোগিতা করবে আশা করে আদালত। যেহেতু সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নেই, তাই হাইকোর্টের নির্দেশ যথাযথ মানতে হবে। মানুষের মনে আস্থা বাড়াতে পদক্ষেপ করাতে হবে সিবিআইকে। নিরাপত্তার বিষয় মাথায় রাখতে হবে সিবিআইকে। রাজ্যের কাছে সিবিআই যদি কোনো নথি চায়, তাহলে রাজ্য সেটা 1 সপ্তাহের মধ্যে সিবিআইকে দেবে, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। 13 জুন পরবর্তী শুনানি, 13 জুন পরবর্তী রিপোর্ট পেশ করবে সিবিআই। জাতীয় মানবাধিকার কমিশনকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিল আদালত। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, রাজ্য সহযোগিতা করবে আশা করে আদালত। যেহেতু সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নেই, তাই হাইকোর্টের নির্দেশ যথাযথ মানতে হবে। মানুষের মনে আস্থা বাড়াতে পদক্ষেপ করতে হবে সিবিআইকে। নিরাপত্তার বিষয় মাথায় রাখতে হবে সিবিআইকে, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। তৃণমূলে পদহীন কুণাল কটাক্ষ দিলীপের। উনি ভাবুন কেমন দলে আছেন। চাকরি দুর্নীতি নিয়ে কেন তথ্য দিচ্ছেন না, কেন ইডি সিবিআইকে তথ্য দিচ্ছেন না, প্রশ্ন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। সেই জন্য হয়তো ওনাকে তাড়ানো হয়েছে। সময়টা খুব খারাপ যাচ্ছে ওনার। এখন কি করা যাবে? এমন পার্টিতে আছেন, সে জেলেও পাঠিয়ে দেয়, সে তাকে গালাগালিও দেয়, তাকে পদচ্যুতও করে। ভাবুন কোন পার্টিতে ওনারা আছেন। উনি তো পার্টির মধ্যে আছেন এত বছর, উনি কেন তথ্য দিয়ে দিচ্ছেন না? আমরা জানি কে কত টাকা নিয়েছে, এখানকার এমএলএরও টাকা নিয়েছে, আমার কাছে তথ্য আছে। তো কোর্ট দেখছে, কোর্ট দেখবে। আর উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক, তাহলে উনি সহযোগিতা করুন, ইডিকে সিবিআইকে তথ্য দিন, তাহলে সব জেলে যাবে। মহুয়া মিত্রের সমর্থনে নদিয়ায় দ্বিতীয়বার সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া ভোট টানতে হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে সভা করবেন তিনি। ভোট ঘোষণা হওয়ার পর প্রথম কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এরপর 2 দফার ভোটের শেষে 4র্থ দফার ভোট এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। তার আগে দ্বিতীয়বার মহুয়া মৈত্রের সমর্থনে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আগামীকাল এই তেহট্টের শ্যামনগরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী তথা কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিলি হালদারের বিরুদ্ধে মথুরাপুর থানায় এফআইআর দায়ের। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান অনুপ মিস্ত্রি, শিলি হালদার এবং তার স্বামী তৃণমূল প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে পঞ্চায়েতের অর্থ তছরূপের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। 12 এপ্রিল কলকাতা হাইকোর্টের তরফে অভিযোগ পাওয়ার পরেও কেন এফআইআর হয়নি সেই প্রশ্ন তুলে মথুরাপুর থানার ওসিকে শোকজ করা হয়। অবশেষে আদালতের নির্দেশের পর অনুপ মিস্ত্রির অভিযোগের ভিত্তিতে বাপি ও শিলি সহ 8 জনের নামে এফআইআর দায়ের করে মথুরাপুর থানা। আমি দেখেছি কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে যে বাস্তবে কোনো কাজ না হওয়া সত্ত্বেও গ্রাম স্বরাজ পোর্টালে দেখাচ্ছে যে টাকা উঠে গেছে, সেই সব কাজের টাকা উঠে গেছে। তো সেক্ষেত্রে আমি ওগুলো ভালো মতো আরও যাচাই করে দেখলাম যে হ্যাঁ এটা ঠিক, যে বাস্তবে কাজ হয়নি। বিডিও কোনো রকম কোনো গুরুত্ব দেয়নি ব্যাপারটা। তারপরে আমি জানালাম এসডিও, ডিএম এবং সর্বশেষ আমি এটা যখন মথুরাপুর থানার ওসিকে এটা জানাই, ওসিও কোনো রকম কোনো কিছু আমল দেন না। তারপরে জানালাম এসপিকে। সর্বশেষ আমি সর্বোচ্চ আদালতে গিয়েছিলাম। সেখান থেকে যখন মথুরাপুর থানার ওসিকে শোকজ করলেন 28 তারিখ, বিগত পঞ্চায়েত প্রধান শিলি হালদার ও তার স্বামী মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী টিএমসি, তাদের নামে এফআইআর হয় ও আরও 6 জনের নামে এফআইআর হয়। মনোনয়ন জমা দেওয়ার আগে রক্তদান শিবিরে রক্তদান করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব। মনোনয়ন জমার আগে দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গাছ লাগানো ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে বার্তা দেন।
সন্দেশখালীর রাজবাড়ী এলাকায় গেলেন সিবিআই আধিকারিকরা। গত কয়েকদিন আগে সিবিআইয়ের পোর্টালে এই এলাকার বেশ কয়েকজন মানুষেরা জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করেন। সেই অভিযোগে তদন্ত করতে সিবিআইয়ের আধিকারিকরা এলাকায় যান। অভিযোগকারী অরুণ নস্কর, রাজু নস্কর, প্রতাপ নস্করের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। বেনামে জমি দখল করে বিক্রির অভিযোগ তৃণমূল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে। সন্দেশখালী ১ নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়ার একাধিক গ্রামবাসীর কাছ থেকে জমির চরিত্র বদল করে সরকারি তথ্য নষ্ট করে জমি বিক্রির অভিযোগ। ইতিমধ্যেই সন্দেশখালীর যাবতীয় তদন্তভার সিবিআই নিয়েছে। সিবিআই প্রতিনিধি দল রাজবাড়ী ডুগরিপাড়া এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। তারা গ্রামবাসীদের বয়ান রেকর্ডও করেন। শেখ শাহজাহানের ডান হাত মিজানুর রহমান বলেন, অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন। এইসব জমির সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। সিবিআই সূত্রের খবর, এলাকায় বেশ কিছু জমির পাট্টা আছে, রেকর্ড নেই, আবার জমির রেকর্ড আছে, পাট্টা নেই। ফলে সেসব জমির প্রকৃত কাগজপত্র নিয়ে দ্বন্দ্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দখল করে বিক্রি করে দিয়ে প্লট করে সব বিক্রি হয়ে তাদেরকে বসতি স্থাপন করে দিয়েছে। কারুর কাছ থেকে 2 লাখ, কারুর কাছে 5 লাখ, কারুর কাছে 8 লাখ, যেখানে যেমনভাবে পেরেছে। আজকে যারা বসে আছে তারা বর্তমানে আগে যারা ছিল তারা উঠে চলে গেছে, আবার একজনকে দিয়েছে, আবার একজনকে, এইভাবে 2-3টে পার্টে বিক্রি হয়েছে। বিক্রি করে মিজানুর মোল্লা তার নিজস্ব ফান্ড বাড়িয়েছে, ভাটা মালিক হয়েছে, অনেক অ্যাসেট করেছে, প্রচুর সম্পত্তি বানিয়েছে। এইভাবে জোর জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে এর বিচার আমরা সর্বস্তরের মানুষের কাছে চাইছি। আমাদের বাবা কাকারা কিনেছিলেন, আমাদের নামে তার রেকর্ড আছে, বাবা কাকাদের নামে দলিল আছে, সব কিছু কাগজপত্র ওকে আছে। মিজানুর রহমান মোল্লা এখানকার পঞ্চায়েত মেম্বার ছিলেন। তিনি ক্ষমতায় আসার পরে সেই জমিটা লিজ নেয় আমাদের কাছ থেকে, জলকর করবে বলে লিজ নিয়ে তারপর নিজে দখল করে নিয়ে প্লট করে বিভিন্ন পার্টির কাছে বিক্রি করে দেয়। এখন বর্তমানে আমাদের জমি তারা দখল করে খাচ্ছে। আমি তো কোনো জায়গায় জবরদখল করিনি। গ্রামবাসীরা কারা করছে ঠিক যে বলতে পারছি না। বলি গ্রামে ওরা তো জমি যারা বসে আছে ওদের তো রেকর্ড পাট্টা আছে, সেসব তো এদিনে দেখিয়েছিলাম ওদেরকে। আচ্ছা, ওরা পাট্টা পেয়েছিল, তারপর রেকর্ডও ছিল ওদের। 30-40 বছর ওরা দখল ছিল। আচ্ছা, এখন 17 না 18 সালে এসে মনে হয় রেকর্ডটা কেটে আবার রায়ত করেছে। আচ্ছা, কিন্তু এর পাট্টা রেকর্ডটা তো বিএলআর অফিস থেকে দিয়েছে। আচ্ছা, এর আগে বামফ্রন্টের সময় পাট্টা তো তখন তো ওরাই ছিল, আমাদের তো শেষ সময় তো আমরা ছিলাম। আচ্ছা, অনেক আগের থেকে সব। তারপরে দেওয়ানি কোর্টে, বৈশাখ কোর্টে মামলা চলছে তো। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে জনসভা। জলঙ্গির বাগমারা হাই স্কুল মাঠের সভা। ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ব্লক ও জেলা বাম কংগ্রেস নেতৃত্ব। সভা থেকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন সেলিম ও মীনাক্ষী। সেলিমকে হাত ধরে যোগদান প্রাক্তন বিধায়ক ইউনুস সরকারের। তৃণমূল ছেড়ে বাম কংগ্রেস জোটে যোগদান। আমরা সেটাকে সম্মানটাকে আবার ফিরিয়ে আনবো। তার সঙ্গে দাঁড়িয়ে আমি বক্তৃতা করতে পারি এটা প্রমাণ করার দরকার নেই। আপনাদের কাছে কাজ করতে পারি আপনাদের সামনে, তার জন্য এবং কংগ্রেসের সমর্থিত প্রার্থী হিসেবে হাজির হয়েছি।